কয় আমি মরলে কি হইয়া যাব সব সমস্যার সমাধান, মনটা তো আগে মইরাছে বাকি শুধু দেহ খান। কি এর আ করলি তুই? কলমা হড়, আবার কলমা হড়, লা ইলাহা ইল্লাল্লাহু পড়, মুহাম্মাদুর। হ্যাঁ, তোর ইমান হারা হয়ে গেছস। অশ্লীল গান শুনে তালাজ্জুজ হাসিল করে, ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন, কুফরি। ও আহ, এটা কিতা করলি? আমি গানের কলিটা টেনে এনেছি, আমি একটা জিনিস দলিল সাবিত করব। তো তার কথাটা, শিল্পীর কথাটা, কায় তো কত আগে মরে গেছি, মন তো মরে গেছি, দেহটা না বাকি রেছি। আর যদি দেহটা মরলে তুই শান্তি হস। আমাদের এই 810 কোটি মানুষের কলব আগেই মরে গেছে, বাকি রয়েছে আমাদের শুধু এর দেহটা। এই দেহের উপরে এই প্রজন্মটা আল্লাহ ধ্বংস করে ফেলবে। অত্যাসন্ন এই সেই জামানা এসে গেছে। আল্লাহ তোমার কাছে ইমান চাই আমরা। আমিনও আয় কইতাম। আহার আমার দেশ রে, হিসাব আমার গ্রাম আর এটা কাছাকাছি একই গ্রাম। কোথায় আমিন বলতে হবে, কোথায় সুবহানাল্লাহ বলতে হবে, কোথায় আল্লাহু আকবার বলতে হবে, এগুলা তো মুসলমানদের এগুলা শিক্ষা। দোয়া শুনলে বলবে না আমিন। প্রিয় বন্ধুরা, 24 রকমের লোক জান্নাতে যাবে না। আল্লাহ জাল্লা শানু বলছেন নুজুলাম মিন গফুরির রহিম, ক্ষমাশীল দয়ালু দাতার পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি আমি আল্লাহ দেব। সূরা ফুসসিলাতের 32 নম্বর আয়াত এটা। আমি 8:30টাতে নেটে ঢুকিয়ে আয়াতটা বাইর করলাম। নুজলুন শব্দের অর্থ হচ্ছে মেহমানদারি, মানে গরু জব করি, ছাগল জব করি, খানা টানা ফাঁকাই, বন্ধুর অপেক্ষায় বহরিছে, হিমে কতক্ষণ আইব। তোর হৌরের দাবাত দিলে নাতির ঘরে হাঁটা চাষা, তোর না নাই নিছে আসা। এইভাবে দুয়ার খুলি, একবার গর হান্দা মেজবানে, একবার বারো কিরে দেই না কে মেয়ের ফোনও করে, হ্যাঁ হুন্ডা গাড়া করে দেখছি আইয়ে। ঠিক আল্লাহ খানাটা ফাঁকাই, জান্নাতের গেইটে আঙ্গলে খাড়া রয়েছে, আফসারি আইয়ে না কা, মাহিন আসে না কা, হেফজুর রহমান আসে না, কবে আসবো, কিরে ফেরেশতারা কু, হ্যাঁ আল্লাহ বিশ্বাস চলতেছে তো আমি সুবহানাল্লাহ আমি বলি হ্যাঁ যেন হেতু সুবহানাল্লাহ কিস্তির হয়েছে হেতের খুবই এমন লাগে সুবহানাল্লাহ। এটার নাম আর মুজাফফরগঞ্জ, এটা তো আরেক থানা হচ্ছে গে। তুই এমনি মুজাফফরগঞ্জ বাজারে দিয়ে আইলাম তুই লগে গে সুবহানাল্লাহ আবার ক কিস্তি আবার দে সুবহানাল্লাহ। কোন শরীরটা ভালো না দেখাতে নির্যাতন চলাইস না, ভালো ভালো মাস দিও নিজে হিস নামাচ্ছা ওয়াজ বহুত করতে হইব আজকে। শরীর এবার জিমুইয়ে যাক, চেষ্টা আছে তো করে খুশি করাই ইনশাআল্লাহ। তাহলে নজরুল অর্থ কি? মেহমানদারি, খানা টানা ফাঁকাই রেডি, দাওয়াত নামা কার্ড দিতেছি। এই আয়াতটা পড়লে বেটা আমি চোখে পানি দেখতে পারি না, আমার কান্দা আইয়ে। আল্লাহ তুমি যে দাওয়াতটা দিলে আফসারি রে, আসলে কি খাওয়াইবানি না হুদে চাই আরে জাহান নামে নিও না, তুমি আমার দাওয়াত দিছো তোমার মহাগ্রন্থ আল কোরআনে পাইছি। হামিমা সেজদা এই সূরার আরেকটা নাম সূরা ফুসসিলাত, আয়াত নম্বর 32। আয়াত নম্বর 32। অন বুগি জুগি এসব ওয়াজ করি কোনো জাম জানা, অন সব হযরত নেটে চলি যাইবে, একটু বলবে গিরাত শেষ হয়ে যাবে, ঠিক নেই? অন 2 নম্বরই করি হুজুরি মাসলা দি সাবাইডি যাইবার কোন শুধু অন জায়গা দান করবেন মসজিদ সরকারে কইতো না তোর যে তুই যে জায়গার মালিক আগে খারিজ করি তুই দলিল কর, আগে কলেজ জায়গা কোন মাদ্রাসা মসজিদে দিয়ে এলো উতে জায়গা এতে নামে নাই। আকসার মসজিদ খাসার জায়গা ঢাকা শহরে, এই খাসার জায়গাতে হুজুরদের রায়রে এই যে করছে কালেকশন করে করে সারফা একখান দিয়ে আসতে একতলা সাপ দিয়ে এসেছে, দিয়ে আশেপাশে মার্কেট দিয়ে মিয়া শেখাবতী কাশ্মীর ওই গভর্নমেন্টের জায়গা দখল করে মিয়া হুজুরি গেলে 3 মাস হওয়ার বিদায় করে যাতে না জানে কা 7 জন কোটিপতি নাই, 5 ডিসিমেল দেখ না আল্লাহরে নি খাসের জায়গা থালাইছে কি কই আল্লাহ তো করে সরকারি রোডের মধ্যে মসজিদ, আমরা লাকসাম শরীফেরও কয়েকখান মসজিদ নজর করি খাসের জায়গা, ফায়ার সার্ভিসের জায়গার উপরে, রোডের উপরে, কথা দেখবি আল্লাহ লগি একটা সিটারি করছ মুসলমান।
একটা সিটারি। জায়গাটা হতে হবে লেওয়াজিল্লা, নিঃশর্ত ভাবে দান করতে হইল। কষ্টে থেকে কথাটা বলছি। তো এখন আল্লাহ আমাদেরকে কি করছে? দাওয়াতনামা কার্ড আড়াই দিস। তো হুজুর কোন সূরাতে আছে আল্লাহ আঙ্গুল লাগা হারেছে? কইতাম নি, সূরা জুমারে আছে এই কথাটা। সুবহানাল্লাহ। সূরা জুমারে আল্লাহ জাহান্নামীর আয়াত বর্ণনা করতে যায়, কয় ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা ইলা আখিরিল আয়াত। জাহান্নামীদের শানে এখানে বলা আছে ফুতিহাত। জাহান্নামীদেরকে যখন ধাক্কায় মারতে মারতে ঘাড়ে ধাক্কায় জাহান্নামের দিকে নিবে, আরো মারতে গেটে তালা খুলবো। জেলির করে যে বাবা তালা আগে খুলি যায় না, আসামি নিলে খুলি, এরপরে মারি ঢুকায়। এখানে ফুতিহাত বলা আছে। আর জান্নাতীদের শানে পরের আয়াতে বলা আছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে কনগ্রেচুলেশন দেওয়া হবে। ওয়া ফুতিহাত বলা আছে, এখানে একটা ওয়াও বেশি। ঘটনাটা কি? ওয়াওটা জিয়াদা। আল্লাহ এমনি জিয়াদা করেন। গ্রামাটিক্যাল স্ট্রাকচারে হইল কোন সেন্টেন্সে যদি লেটার বেশি থাকে মিনিংস বেশি হবে। আরবি রুলস হচ্ছে কাসরাতুল মাবানি তাদুল্লু আলাল কাসরাতুল মাআনি। এখান থেকে মুফাসসিরিন কেরাম এটার অর্থ করছে আয়াতের, আল্লাহ গেটে খাড়া হারিছে, কতক্ষণে আইব, কতক্ষণে আইব বান্দা, আয় আয়, দাওয়াত নামা কার্ড ফাটা দিছি, খানা রেডি, আয়। আবার আল্লাহ তোকে গ্রামের কোরআন শরীফ দেখবি, তো করে আল্লাহ একটা কথা কইছে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে হরিণের সাথে বিয়ে করাবো। জাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা, এটা ফাইল হচ্ছে আল্লাহ, মানে আল্লাহ বিয়ার দায়িত্ব নিছে। ফাইল গাছা কাজী সাহেব বিয়ে করাইতো না, আল্লাহ গো বিয়েটা তোর আব্বা আম্মারে যেভাবে জান্নাতে আয় পড়াইছি রে বান্দা, কথা দিলাম তোর বিয়েটাও আমি আল্লাহ জান্নাতে পড়াও। আল্লাহর কথা হ্যাঁ সানা মিশা, অর্ধেক না হুরা। কত মহব্বতে আমাদের অভিভাবক সাজি আল্লাহ কয় বান্দা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথা চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারি? কত মহব্বতে কথা আরাম সত্য হইব। বেটা বিয়া কে করাইব? নবীজি কইতেছে মাইয়া হওয়া কোগা 12,500, 8,500 দিব বাকেরা। হুজুর তো মিনিংস বুঝিলেন বাকেরা কারা কয় সাইয়েবা দিব 4,000। এখন দৌড়গা সিস্টেম আর কি ম্যাচুয়ার, আর এখন নন ম্যাচুয়ার, যার রোজ এরকম বোঝে কর জান্নাতের ইহতিজাজ দিবেন না। এর করে কিতা করবো, এটা ইউটিউব থেকে গুগল শরীফ থেকে ট্রান্সলেশন করে নিয়ে এটা আমি অনুবাদ করতে পারতাম না। বা হুজুর যেমন বন্ধু আছে ইহতিজাজের অর্থ কিতা এটা জানি লইয়া আমি এটা বাংলা তর্জমা করতে পারতাম না, সমস্যা হইব ইনশাআল্লাহ। তাহলে মাইয়া ফুয়া কসরে 1200 কমাল আইছো কেন? মাগনা আইছো তো আল্লাহটা কমাল, আরো কমাল 1100 তো ইয়া না, 1000 কম। আল্লাহ নবী কয় 12,500, হেতে কয় 11,000 সেগুলো কন্ট্রোল করার পাওয়ার আল্লাহ দিব। সুবহানাল্লাহ নাই? কোম্পানির তো প্যাকেজ দিলে এখন আমার আল্লাহ প্যাকেজ দিচ্ছে তো ঘোষণা, আমার আল্লাহকে দিবে না। কলব মরা রে 12,500। এরপরে ভাবি সাহেবারে বাসর করে 80,000 গেলমান হাঁদাইব। বায়দা থেকে সানা পর্যন্ত হুজুর উদাহরণ দিছে, এত বড় বাসর ঘর 3 মাইল উপরে হইল সাত, প্রথম তালা। কেসা সৌন্দর্য করবো আল্লাহ। নবীর কথা, যে নবীকে আমরা ভালোবাসি মহব্বত করি, সে নবীর কথা
তারা যায় ম্যাডামের সালাম দিব, আসসালামু আলাইকুম ম্যাডাম কেমন আছেন, আছি ভালো। ও আমরা যে আফসারি, আমরা হাজব্যান্ড হইব, মাইন হাজব্যান্ড হইব, তারপরে আফজুর রহমান হাজব্যান্ড হইব, তারা আসতে আছে। ও বিচার নিকাশ কি কমপ্লিট কিনা, 50,000 বছর তো ট্রাইব্যুনালে থাকবো। ও ম্যাডাম কমপ্লিট। ও বলছে রাত পার হয়েছে কিনা, ও ম্যাডাম পার হয়েছে। কহাল রয় তুমহ, তোমরা কি তাকে দেখেছিলা কিনা? তখন গেলমানেরা বলবে রয় না হো ম্যাডাম, আমরা তাকে দেখেছিলাম গো। তখন ফাস্তা খিপ্পাহা, মহিলা মুস্কি হাসি দিয়ে তারপরে ঘোমটা টেনে অন্দরমহলের আরো ভিতরে চলিয়ে যাইব। নবীজির কত সুন্দর কথা, ফাস্তা খিপ্পাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহিলা যে ওন্নাটা টানলো, মুজাফফর নজর হাই স্কুলের আমরা ডার্লিং এ যে ওন্নাটা কত সুন্দর। আল্লাহ নবী সহিহ আল বুখারীতে কয় ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তামাম পৃথিবীর স্বর্ণের খনি, তেলের খনি, গ্যাসের খনি, রেল ইঞ্জিন, বিমান সব বিক্রি করো আমার উম্মত, তামাম পৃথিবীর সব বিক্রি করলেও জান্নাতে একজন মহিলার একটা ওড়নার দাম দেওয়া যাবে না। ওয়ালা নাসিবুয়া লেখে সাজ দিলে চলিয়ে গুগলে। তাইলে এই ঘোষণা, এত সুন্দর জান্নাত যাতে আপনার মিস না যায়। আবার মেয়েদের আপনার ওয়াইফের কোয়ালিটি কেমন হবে সেটাও বলছেন আল্লাহ। আজওয়াজুম মুতাহহারা, ফুত পবিত্র মহিলা। আজওয়াজুনের সিফাত আনছে মুতাহহারা, ফুত পবিত্র। তো মহিলা তো স্বভাবে ফুত পবিত্র না, সব ফুত পবিত্র না। জান্নাতি মহিলারা মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হাইজ ওয়ান নিফাস ওয়াল বাউল ওয়াল গাওত ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলাগুলো পেশাব পায়খানা থেকে, তারপরে হাইজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, তারপরে থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে ফুত পবিত্র। দুনিয়ার বাবি সাহেবের বডি লোশন যা মারেন, আধা ঘন্টা গামে দিল্লে আর কোন বিন্নে গন্ধ। 1 লাখ টাকা বডি লোশন ম্যাডাম আসসালামু আলাইকুম ফাইতেছি না, গাম জিন্দাবাদ। গাম তো গুয়তুন 2 গ্লাস নিছি, তুই অন বগল তো লাত ভরি দাস। তুই যে বেদ কাছে আসছে, আজওয়াজুল মুতাহহারা দিয়ে আল্লাহ 60টা আয়াত নাযিল করছে। শুধু আজওয়াজুন লিখলে, মুতাহহারা লিখলে দেখবি গুগলে 60টা আয়াত শো করবে। 60 বার কইছে আল্লাহ। আর তুই কোন মহিলা আল্লাহ আগলে সব নামাজ নাই, কলমা নাই, তুই বলে কোন শোনা বন্ধু রূপসাগরে বলে জলক মারছে। একবার এসে প্রাণরে বন্ধু দেখাম, এতে প্রাণ বন্ধু তোর কে, তোর প্রাণ খুলবো। চাইনিজ কামাইছ দে, চাইনিজ গুড়েল দিয়ে খুয়াইব তোর, ঠিক কিনা? মোবাইল শরীফে আগে মানিক সাহের যুবকেরা কয় রূপসাগরে ঝলকে মারিয়া, নাউজুবিল্লাহ। ও নি কস আবার যদি ও কইছ কলমা হড়াবার, এতে বলছি না বলে ইমান হারা হয়ে যাবে। আমি কেন বলছি এটা দলিল, আমি টার্গেট আছে, তুই উনি দেখ পাগল করে পড়লি তুই মোরে একবার এসে ফেরানো বন্ধু দেখা দেওয়া মরে, নাউজুবিল্লাহ। হ্যাঁ তুই গান গাইবি, অসুবিধা নেই, মুন্ডা দিয়ে মুন্ডা কলেজে যাবি, গানটা চালাবি, মুন্ডা চালাই। হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। এ কি তোমার ইমানের ধারা, মিনারে আজান হাকিসে না দিলা সারা। চিত্তের নূরে সেজদা যে করে, চিত্তের নূরে সেজদা যে করে, হুরে ইন দিবেন তারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। তাহলে জান্নাতে যাইতে হইব নি?
দরকার আসেনি? মুসলমান হয়েও যদি মিস করেন, ইমিগ্রেশনে যদি ধরা খান, অনেক ভিসা আছে, টিকিট আছে, সব আছে, বিমানও রেডি, ইমিগ্রেশনে আপনারা আটকাইলে, এর চেয়ে কষ্ট আর হতে পারেনি। রে মাইকলাটা কই, তুই শুধু হিয়ান্দি যে মাইকটা এদিকে মারে, এটারে 1 ইঞ্চি অ্যাঙ্গেল করে দে, এই কথাও আমি তোরে বুঝাইতাম। তোরে তো জিনিসটা বুঝে দিছি যে বুঝার দরকার, যে আমাদের এখানে মারে, যেন কনায় মারছে রে, ঠাস ঠাস করে এখানে আমাদের এখানে লাগে, ওইটা শুধু তুই 1 ইঞ্চি অ্যাঙ্গেল কর, তাইলে আওয়াজ কোনো অসুবিধা হইতো না। লইয়ানো সোলান টোলান ওদের মিশা, হেতারা তো অরিজিনাল বাড়া হয় না, হেতাকে বিত্র দলাদলি পাড়ায় মাগনা করে দিই, মারটা নেন। কিন্তু একটা মারা 30-40 হাজারের নিচে হইলে পোষা না, একটা মেশিন শর্ট খেলে 2 লাখ টাকার মেশিন শেষ, হেতারাও শান্তিতে নাই, আর আয় আরো কমে, এ ব্যাগ কমে যাতে নিতে হচ্ছে হেরে আনছি, আয় জায়গাটা কি সেখানে কম নাই, মূলে তো তামা করে এলেছি, তো বালাটা আইব কর, কথাটা বলার দরকার ছিল তোরে 1000 বকশিস দিও, ভালো খাওয়াই, চাইনিজ খাওয়াই, তুই আফসারি বেরি মাইকটা দিবি মিয়া মিয়া, যদি তোর মাইক বেশ কময় টাকা মিস, কোন মেশিন পত্র আমরা দেব না, তুই আমাদের মাহফিলে 20 লক্ষ টাকা জরিমানা দিতে হবে, দেখবেন তারের মতো হয় বাড়া লইব, নত দাইব। দোয়ান মূলেছে 10 কার, কত গুরু বিঘা তাকে বিক্রি হবে, এই গুরু বিঘা আল্লাহ হাতে আনছে, আজ যে হেদানি কেন নিজের ব্যবসা শেষ, আফসারিবের হেদানি হইল, তো সবই ঠিক আছিল, তুই সেটিংটা ভুল করছো, সেটিংটা দিবি সুন্দরভাবে, যাতে ক্লাসের মতো কথা বলতে পারি, একুরেট যাতে সাউন্ডটা টানে। আমিন ক এখান বুঝতি আতুডা কবল আঙ্গ গ্রামের মাহফিল মাইক হেন্নে হেন্নে সেটিং করিও, যদি ভুল হয় কি শাস্তি, কিলে মারো, তোরে মারি আজ জাহান্নামে যান, কিলে তোর যা দরকার শাস্তি তুই নিজে নিজে লই যাস, যা। আচ্ছা হন, 24 রকমের লোক ইমিগ্রেশনে আটকিব বাইরে হন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস বলছি, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, প্রথম হচ্ছে হারাম খাদ্য ভক্ষণকারী জান্নাতে যেতে পারত না। আর যারা হাজী সাহেব ঠিকই আছে, দাঁড়িয়ে ঠিক আছে, আবু জাহলের দাঁড়িয়ে ছিল, ওম্মা হেতে কাবা শরীফের বেগুনের খেদমত করতো, কত বড় বেদব কমিটির মহাসচিব, হাতে বদর যুদ্ধে যায়, হেতে মুলতাজিম ধরে দোয়া করে, মুলতাজিম মানে স্বর্ণের দরজা আর হাজারে আসওয়াদের মাঝে যে 2 জায়গা, এটারে মুলতাজিম কয়, ইয়ানো কলজা লাগায় দোয়া করলে দোয়া কবুল হয়, হেতে কাবার গিলাপ ধরি কো আল্লাহ আল্লাহ মনসুর আহাদাত তায়েফাতাইন, আল্লাহ আমি আর বাতিজের ফাটির মধ্যে জিজ্ঞা এই সঠিক ফাটি হেদায়েত প্রাপ্ত এর সাহায্য করিও, ফেরেশতারা কয় আমিন। এত দোয়া ঠিক আছে, দাঁড়িয়ে হাতে রুকুত গেলে আই লাভ ইউ কয়, আঙ্গ মানিক শরীর বুড়িগা এত সুদ খায়, ঠিক না? মুজাফফরগঞ্জের কাপড় দোকানদার সোহাইজ্ঞা, কোন সোহাইজ্ঞা নামে কাপড় দোকান আছে নি? কোন মরে গেছি রে, তাহলে সোহাইজ্ঞা বাদ দিস সিম্মা, তাও আসেনি। আচ্ছা এটি বাদ দে, এক্স ওই বীজগণিতের অঙ্ক কর, দোয়ানের নাম এক্সের দোয়ান, তো এক্স সোহাইজ্ঞা কইছে যারা গাউসিয়া মার্কেটে যাই ঈদের সানরাইজ নিয়ে এখন দিয়ে এলেন 2 লাখ টাকা, 30 লাখের একটা চালান করিও আমরা দিয়ে লাই, আল্লাহরে মারা ডেরে কাট নাই, বুড়ি আবার চিন্তা করে টিয়া এখন কিতে কই গুছাইবো, সুদে লাগাবো 15 দিনের লাই, কই রে সোহাগ তুই তো জীবন 700 বাজি, এটা আরো বিজরাতে আর বাগনি ওকে বিয়ে দিছিলাম, আমি কিন্তু অ্যাক্সিডেন্টে মারা গেছে, টিয়া 2 লাখ মরানার হিতে তুই গেছে রে এতিম রে, আর বাগনিগা কইছে টিয়া এখন লাইট দাম সাইড দাম, আসলে টিয়া বুড়িগার, আসলে টিয়া বুড়িগার, এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে, আর গাড়ি ব্যাংক আটসর গে আই কই নাই, তুই কস আছে, এটা কিন্তু আই বড়ুরেরও আজ হইলে ধরে নিতেছি, এটা লাকসমেরও আজ, কারণ আর বড়ুর লাকসমের কোনো মনে লাগছে দেশের ইজ্জত বাসা কইস বেলে নাই, এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে, কি কয় আল্লাহ তো করে বাইরের মতো করি কি কয় আল্লাহ তো করে,
তোরা কবি আঙ্গরে, তোরা তো করে মারস দে। এখানে ফ্যাসিভ ভয়েস অ্যাক্টিভের জায়গা ফ্যাসিভ ভয়েস হবে। কথা কয় কি কয় আল্লাহ তো করে। আল্লাহ ডাইরেক্ট বলতেছে ফাজানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ও নবী যারা মানিক সারে সুদ খায় তারা আয় আল্লাহ আর আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ মানছে। আচ্ছা আল্লাহর লগে তো যুদ্ধ করতে না ডরে, সারি বাচ্চা করতে হাইতিও না, আয় নবীর লগে যুদ্ধ কর। নবী জীবনে যুদ্ধ কটা করছে? প্রায় 200টা যুদ্ধ করছে, বড় 6-7টা। এই 200টা যুদ্ধের ভিতরে কোন যুদ্ধ নবী হারে না। তাহলে তুই নবীর লগে যুদ্ধ কর। নবী তোরে রুল নম্বর দিছে, ও সুদের মধ্যে 70টা গুনাহ। আইসা রুহা আইয়ুন কে রাজুল আলা উম্মিহি, সবচেয়ে যেটা 70 নম্বর গুনাহ, ব্যক্তি তার মাল লগে জিনা করে। তুই মুসলমান নাম দি মুজাফফরগঞ্জের গরুর গোশত খাই উড়াল আছে, তুই মনে করো জান্নাতে যাবি। নবী কই ইমিগ্রেশনে আটকাল আছি, ঠিক নি রে? হালাল খা। আল্লাহরে বলছি আল্লাহ সুদের বিষয় খাওয়াইবার আগে তুমি এই পৃথিবী থেকে আমার লই যাইও, আর দরকার নাই জীবনে। আল্লাহ তুমি জিনা করাইও না। সমাজ জিনা প্রায় 90-এর উপরে চলে গেছে। ইফডিজিং ফরকি আছে না চলতে আছে, গরিবের উগার আমার ভাবি, ঠিক কিনা? মিলেমিশে আছে ওরা, আত্মীয় হেন। হ্যাঁ 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 কথা কইস তো। অন হালাল খাইবার চেষ্টা করিস না, আটকিবি আটকিবি। কে কম দি অবৈধ হইসা কামাস, আই আর কইতাম ন আরো কবাইবি, নিজে ঠিক হইছে। 2 আত্মীয়তা ছিন্নকারী, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ, অথবা আছে আয় কাতিউ রাহিমিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কি জান্নাতে যাইতো না। এতে আটকিব সব আছে, এতে পাসপোর্ট বিষয় সব ঠিক আছে, ইমিগ্রেশন আটকায় চেঞ্জ হবে, তারা ধীরে ধীরে ঠাল্লা মানে যাওটা এত কি গো যাওটা আতখোল, তুই আত রানেরই দেখবো, আতখোল আইজান না দিয়ে যাওটা। তারপরে বুড়িকে আটকে ইচ্ছ, আতখোল যাওটা। অবস্থা খারাপ, আত্মীয়তা নাই। এখন বিয়ে মরে গেছে 83টা বছর কবে, এদিন দিয়েছি বিয়ে লাইফ সাপোর্ট, এই আল্লাহর বেতে দমান আছে। কইলাম কি রে আপসারি ভাই যাই গো, তাহলে মাহফিল তো যাই হাইতেন না। ওমা মোর হিচ্ছি আর জিনা বে বিচার ফরক কি ইফডিজিং প্রেমিস্টি আমারও বেনসন খায়, কই আপসারি সাহেব অন্যকে খাইবেন নিছি গেরে। কইলাম তো তুই কান্নাতে জিনের বিরুদ্ধে আজ করেন, সমাজে তো আমরা আছি, অসুবিধা নেই, আপনার বিয়ে চলবে না, আমরা জেনারা আছি, বেঁচে আছি, আমরা দোয়া করি পারলে আপনার বেনসন সিগারেট এক টান খান। অনেক সময় এখন বিয়া অনেক শিক্ষিতরা বইয়ে কাবিন ব্যবসার লাই। খবরদার প্রিয় আম্মা, আত্মীয়তার বন্ধন ছিন্ন করিয়েন না। আর পুরানা আত্মীয় হলো ফুফুর করে ভালোবাসবি, মোহাব্বত করবি। যে যেখানে ভালোবাসা আছে আত্মীয়তার প্রীতিডোর রক্ষা করবেন। পয়সা করি বড় কথা না, একটা সালাম দিয়ে হইলো করবেন আঙ্কেল কেমন আছেন, দোয়া করিয়ে। আজ কোনায় হাতের বাড়ি মুর দিকে ভাষা করেরই মুই আর হেদায় তুললে মানিক শেরের দুনুকা বন্ধু ক্লাসমেট, ওখানে ওকে গিরিল খাওয়ায়, কত কিছু খাওয়ায়, আত্মীয় স্বজনের খবর নাই। বন্ধু বান্ধবরে 4-5 হাজার টাকা, তারপরে এই 4-5 হাজার টাকার বকশিস দিতেও খাওয়াইতে কোনো ব্যাপার মনে করে না, ঠিক কিনা? আত্মীয়রে খাওয়ায় না। আত্মীয় অগ্রাধিকার, আত্মীয়র প্রতি ভালো আচরণ করলে হায়াত বাড়ি যাবে। মতি ন বিয়া সাইরান করে যেতে পারবি ইনশাআল্লাহ। আসত্তি দোয়া ওগা কয়ের গিয়া বাইত লই যাবে, এই সাইরানের দোয়াই করতে ইচ্ছা না। এটি এত করে হা মেনাতি কারণে তারা রুগী লাইনি 2 আন করলে মরবি। এক কানে বালা বাপ দাদারা একটি কবর হয়ে গেছে অজ্ঞান নির্যাতনে, ভাই তার চাই এসে শাশি জাডি আবার হাতে এটা হাত দিকে ফিরে দিছে মাইকটা। কইলাম অন্য অ্যাঙ্গেলে ফিরা, শাস্তি পাইলাম রে এই জায়গাটাতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রোগ্রামটা কন্ট্রোল করে কে? কন্ট্রোলারে একটু সাহায্য করো না, স্লাইড একটু ঘুরে যাতে মঞ্চের দিকে আওয়াজটা না আসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
প্রিয় বন্ধুরা, এখন তাহলে আত্মীয়তার সাথে সম্পর্ক রাখবেন নি? শ্বশুর শাশুড়ির সেবা করবেন, আব্বার দিকের আত্মীয়, আম্মার দিকের আত্মীয়, আত্মীয় একটা ঠিক আছে, ওর দিকের আত্মীয় শালা শালি ঠিক আছে, জীবন দিয়ে লাগবে, ঠিক নেই? খবরদার, সব রকমের আত্মীয়র দিকে চাইবেন। 3, প্রতিবেশীকে কষ্ট দানকারী, এইটা জান্নাতে যাইত না। ইসলাম যে কারণে আছে এটা সেটা নাই, আমরা সেই মহব্বত নেই। সাহাবীরা হিজরত করি মদিনা তৈবা আছে, মদিনার আনসারের গো মুজাফফরগঞ্জ দোয়ান কারো 4টা 8টা বউ আছে 10-20টা, ইসলামের দৃষ্টিকোণ থেকে 4টা দেখতো। 4টা তো একটা রায় আর 3টা তালাক দি কইতো, ভাই আমরা তো বউ থুই আগে লিয়েছেন, আর এটা বিয়ে করেন মোরা না আই দিন বেকার থাকি কি লাভ। ইয়াতে আপনার মুজাফফরগঞ্জ হসিম বাজার আর দোয়ান এক কান আছে ইয়ানো করেন আব্দুর রহমান ইবনে আউফ, ব্যবসা করি সকলে সে দুনিয়া গেছে। উনি ব্যবসা করি এমন ধনী হয়েছে, মুয়াজ্জাজ সাহাবী পুরো আনসারে করে বিশ করিয়ে এলেছে। আর আঙ্গ প্রতিবেশী রইল কিতা জানেননি? প্রতিবেশী দোয়ান প্রতিবেশীটারে হুড়াইব কেমনে? সাব্বিরকে দোয়ানো হরডা বেচা ভালো হয়, লগে দি জসিমা সেচ্ছি আবার হাতে হরডা আরো মোড়া করি বেচা, এতে হুড়াই ভাল লাগে, ঠিক নেই? মায়া কিছু কাস্টমার আছে এগুলো সিটিং কম না, এগুলো আসাই আবার জসিমের দোয়ানো আন্দা খায় 3 মাসের লাইফ সাপোর্ট নি কথা ঠিক কিনা? তো এটাও আমরা প্রতিবেশীর আমরা কষ্ট দিলেন, আমরা প্রতিবেশীর আলো বাতাস বন্ধ করিয়েন না, ফোন বন্ধ করিয়েন না, যাতে সুন্দরভাবে চলতে পারে। প্রতিবেশী ছেলে মেয়েদের আমরা ভালো করিয়েন, দোয়া করিয়েন, তারে ভালোবাসলে আল্লাহ নবী কয় শেষ জমানা শেষ বয়সে জিব্রিল আমিন আয় আয় আরে প্রতিবেশী সম্পর্কে যে ওসিয়ত করা শুরু করছে, আমি ডরাইছি কোনো তাগর ওয়ারিশ বানাই কিনা। আল্লাহু আকবার। বরুড়া ফায়ার সার্ভিস, লাকসাম ফায়ার সার্ভিস আইবার আগে আগে আন্নার বাড়িতে আগুন লাগলে দৌড়ে যাবো কে? প্রতিবেশী। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন, চাই সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, আগলে রাখবেন। এই জিনিসটা এখন ইসলামে মুসলমানের ভিতরে নাই, আসেনি? প্রতিবেশী প্রতিবেশীর যে ক্ষতি করছে, প্রতিবেশীর লোকে প্রতিবেশী ফোন করে, স্যার আইসি লাল জামা বইছি আইয়ে দিদি সব তার 50 লাখ টাকা নিচে হালাই, তুই জীবনে তার 10টা টাকা দিয়ে সাহায্য করতে পারছ, তোর এক ফোনে হাতে 50 লাখ টাকার নিচে চলে গেছে। আল্লাহর দরবারে তোর জবাবদেহি করতে হবে, এই জন্য তোর বিষয় আটকিছে। 3, পিতা মাতার অবাধ্য সন্তান। আনিল মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم حرم عليكم حقوق الامهات ومنان وهات واتل بنات وكريه لكم قيل قال وكسرت السؤال وإداءة المال। আল্লাহ তোমাদের উপর আম্মাদের উপরে মানে আব্বা আম্মার উপর তাদের সাথে খারাপ আচরণ তিনি হারাম করেছে। খবরদার, পৃথিবীর সবার আগে ভালোবাসা রাখবেন কার সাথে? আব্বা আম্মার সাথে। কষ্ট লাগে হাঁস ভাই তোরা মারে লজিং বেহরুজুরের লাইনে স্বাধীন করি করি খাওয়াস, তোর বিবেক কুত্তে মতো তোরে মা বা তোকে হাঁস গা হাল ছিল, মা বা হাঁস ওলারে আলাদা আলাদা নি খাওয়াইছে, মা বা তোরে এক হোটেলে রাখছে আব্বা খা, আর তুই বুড়া মাটারে বাদ করে দিছ। হাঁসও বাইয়ে কইবি মা আন্নে জিয়ানো ভালো লাগে, স্বাধীন বাংলা যে বোর্ডার লাগে, কারণ আমরা হাঁসটারে বিয়ে করছি ইতিরে কোনো হাঁসো গা হাঁস রকম নিয়ে আপনার লগে জিজ্ঞের মন থেকে ইয়ানো খাইবেন, আবার ইয়ানো খাইবেন, দরজা খোলা আতুরা মা বার আর বাগ করবি নি, কথা কো বাগ করবি নি রে, আইদি কইছি তোকে বিবেক কুত্তা মুচ্ছে, কুত্তার মুখ ফাইবার তো বিবেক উপযুক্ততা নেই, কইতার নেই, কুত্তা সাইজ মুতে বানাই আমি খেয়াল করছি। হেতে এই মানিকশারি বিল্ডিং জিয়ান বড় ফিলার, বড় তালা বিল্ডিং এর ফিলার ভাই আগে গ্যারান লই ছায়া মুতার উপযুক্ত কিনা, তারপর অ্যাসেম্বলি তুলি হাতে মতে থাক না, হাতে কি করে তাও এক বোতল মুত উড়াই ঘুরে কোনো মতে না, অল্প কতুর মুততে ইয়ার হলে গাছ জিগে 1.5 লাখ 2 লাখ টাকা মোড়া গাছ, এটার গোড়া হঙ্গে
হাতে বহুত বালা হলা আমি দেখছি, হাতে বহুত বালা। আমি এমনি রাত 12টা 1টা বাজে তখন মুজাফরগঞ্জ বাজার দিয়ে যাইতো, তারা হরন টন লাগানো কুত্তা রোড হতে হেডলাইট আফ করলে তারা উড়ে যায়। আফসারি ভাই ঠিক আছে, আমরা জানা, আমরা ছাড়ি দিছি। অনেক বিবেক আছে তাতে। সেদিন না হজরত টিকটক শরীফে দেখছি, হজরত কোন থাবড় মারসা আকে সিভিলে মাইরে চললে মারদিস সুরা মারদিস ক্লাসে যেটা অ্যাবসেন্টমেন্ট সুরা মারবি আবার আওয়াজ দিচ্ছে। এতে ক্লাসে বই 1 মিনিটের দাম এখন লক্ষ লক্ষ টাকা। এতে ফোন করে, এই কাস্টমারের দরকার না, এতে বাইর যাবে। এখন হজরত টিকটক শরীফে দেখছি কুত্তো গৌতিরিস উম্মা এটা হেঁটে এই বান্দরের শীতে উইতে লেজ ধরি টানে, এবার কুত্তার লগে এটা হুতি নিচের দিকে ঠোঁটিটা ইয়া করে টানে টানে, আর এটা আগে দিছে কুত্তা জিভে বার করে দিচ্ছে এত লম্বা। এবার বান্দরের জিভে এটা ধরি আস্তে আস্তে টানে, কুত্তার জিভে তো আঙ্গুল লাগা দিছে বান্দর গিয়া, এনে দি নিজের জিভে তো লাগায় বান্দর গিয়া। কুত্তা মারতে না, কুত্তা আসে দাঁতিরই চায়। এবার আবার হিডের মধ্যে হতে গোড়া ওমা কুত্তা তো উঠিয়ে দিছে, বান্দর গাছ ওরা কি ইচ্ছে, এবারে তার আন্ডা ধরে দিছে টান। আন্ডা না ভাই ডরে কইল, আন্ডার সামনে যেটা আছে AK-47, AK-47 এর কি ক্ষমতা, AK-47 এদের মানুষের যে AK-47 এটার ভিতরে 40 কোটি শুক্রাণু, একবার স্মরণ করলে 40 কোটি ওলামা ইয়া ধারণ করো দিবার এই আছে, শক্তি আছে। আল্লাহু আকবার। এবার তোর AK-47 এর দাম কত চিন্তা কর। কুত্তা মুহূর্তে পাগল হয়ে বান্দর গেলে কামড়াতে লাগে, কুত্তা এত হিডির দিনে উঠে গেল বান্দর গেলে উড়িয়াতে গলা চাবি ধরে এবার এর দিকে কামড়াতে লাগে, হারে না। এবার কুত্তারে বান্দর গিয়া কুত্তারে মাথাতে না কাজ যায়, তো মাথাতে কাজ গেলে তো সন্ত্রাসী ভালো হয়ে যায়। এবার খুলে 10 সেকেন্ড সময় কুত্তারে নিয়ন্ত্রণ করিয়ে দেবে। আমি চিন্তা করলাম হুতি হুতি টিকটক শরীফ দিয়ে গেলাম, আল্লাহ কি দেখলাম, লাইভ ভিডিও, এটা তো আর ভুয়ানো। কুত্তার কথা না, কুত্তার বাচ্চা কুত্তই লইছি আর কি। তুই আর ব্যাগ জায়গা ধরছ, জিরবা টান দিছ, লেজ ধরি টানি আরে বদল লই গেছ, আর হিডির উপরে হতস আড়স, আর মেজাজ খারাপ হলো। তুই আর ভোর বাই ধরছ কেন? তাইলে বোঝা গেল কুত্তার শরম আছে। শুধুমাত্র মনুষ্য জাতির এখন শরম শেষ। আঙ্গো মানিক সারের কিছু কিছু যুবক আছে বেশা, হাতে আন্ডার ফ্যান হিন্দি হাতে হুন্ডা চালা। এরকম হুন্ডা চালানোর যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। আরে কোবাই তুই দে হাফ প্যান্ট হিন্দি হুন্ডাটা চালাস, আর দুঃখটা নাই, যা ইচ্ছে চালাছ। হাফ প্যান্ট হিন্দি হুন্ডাটা 4.5 লাখ টাকার হুন্ডাটা দিত রান পিছ রান কার্পু মাছের ডিমে হাতে কার্পু মাছের রান, এটা সরাই যায় না, সরাই যাইলে সামনের দিকের এটা কি হয় ফ্যানের সামনের দিকে নাক করিটা না, তাইলে আরো 2 ইঞ্চি এদিকে দেওয়া যায়। তাহলে এটা 2 ইঞ্চি যদি নজর করলে এটা দেওয়া যায়, তাহলে আরো 1 ইঞ্চির হর AK-47 এর মাথা। কি কই আল্লাহ তো করে বাইরের মতো আই জেন্টনে ব্যাট খাই কইছি এমনি মার কি কয় আল্লাহ তো করে তোরা কবি আন্দরে আতুরা জীবনে আর হাফ প্যান্ট হিন্দি আন্ডার ফ্যান হিন্দি হুন্ডা চালাইতাম না মামা। মুসলমান দিনের পর দিন বেশক নষ্ট হয়ে যায়। আল্লাহ এই জাতকে ইমানকে মহব্বত করার তৌফিক দাও। পিতা মাতারা ভাগ্য ইচ্ছে ওরো পিতা মাতারা কলজত রাখবি, কটে খাইব তারা। আব্বা আম্মা তোরে খাওয়াইবার সময় লুঙ্গি হস করে দিই কিন্তু আব্বা হেড বড়ি খা, আর তুই মা বাবা বেশি খাবাসা বুড়িকে আইকলি বুড়িকে রে কাঁচাবি। আজকে আমার এক টিচার আমার গ্রামে ছিলাম, যার বাড়িতে আমি লজিং ছিলাম, ওনার এক ছেলে ডাক্তার আর এক ছেলে হাজেল মাদ্রাসা চাকরি করে। কি সুন্দর আব্বারা রাখছে, মাহাজুর আব্বা খুশি মা সহ মিলে ছেলেরা সহ মিলে আব্বারে কত যত্ন। আর ওনার ওয়াইফ, আমি তো লজিং ছিলাম দেখেছি, 10 কোটি নারীর চেয়ে উনি আরো সৌন্দর্য, আরো স্মার্ট, শিক্ষিত। আলহামদুলিল্লাহ। সেই পড়ন্ত বিকেলে প্রিয়তম হাজবেন্ডকে বললো না। এই হচ্ছে মানুষের আসল চরিত্র, আসল তাকওয়া, ঠিক না? তুই শিক্ষা তো কুখ্যাত আব্বা আমারে তুই কোনে যাস?
আব্বা আম্মারা আর বাগ করবি নি বুড়িয়া কি আইকবো না আগা বন্ধ দরকার ঠাসে খাবা আব্বা যা খাইতে আর খান আটা গু কলজাত কইসা চাই আব্বা তোর গু কলজাত চাইছে না মাছ আছে না মা বাপ খেতে বলতে গতিতে আগে দিছে ফেরতে দিন আর আঘাত তো ঠাস ঠুস দিতে বেসরিতে ফাঁসার ডাক আসিল কারণ ঠাস ঢাকায় আব্বা একদিনও গীতা করবো এই বুড়িগার আইকবা এত খাইতে বলে এতে আর এত খাইতে বলে ঠাসায় আগে দিও বলে আফসারি হুজুর কইছে বিষের রান্না মেয় বলে ফাঁসা ধরে রেখতে ইত্যাম আমি খাইছি করতে আর আর খাবা মগজ টগজ গরুর নালা ডালা গীতাছে আম কত এলে জিনিস খেলে তো আইকবেন ফাঁসা বেড়ে কইতে ধর তোর ব্যারেকের গোষ্ঠী গিলা আফসারি কইছে খাইতাম রুটি দিয়ে আর তারপরে আড্ডি খেতাম এ বুড়িগার আতুডাও ইনশাল্লাহ খাইবানি জোয়ান্নারা আতুডা এই বুড়িগার ঠিক আছে আতুডা বুড়িগারা ইনশাল্লাহ খাইবানি লিল্লাহি তাকবীর আর যুবকরা আতুডা আব্বা আম্মার জীবনে ভাগ করতেন আতুডা আতুডা তাকবীর দে ও আল্লাহরে কো জীবনে আব্বা আম্মারে ভাগ করতেন না কষ্ট লাগে ভাইসা আব্বা আম্মারে কেন ভাগ করস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তো পুরো হাদিসের অর্থটা কইলাম না এর আরো 3-4টা কথা আছে 5টা কথা আছে এটা কইলে আমি সামনে আগাইতে পারতাম না দায়ুস 5 নম্বরে জান্নাতে যেতে পারতাম না দায়ুস কি পুরুষও আছে মহিলাও আছে বেহায়া বেলাল্লাহনা যে সমস্ত মহিলারা চলে এরা দায়ুস আর পুরুষ দায়ুস কারা নিজের বউ পর্দা করে না নিজের মাইয়া পর্দা করে না বোন তারপরে মুদাফর যদি স্কুলে গিয়ে লোক কথা কয় আসে বাইয়ে ডাক দেয় না বাপের ডাক দেয় না স্বামী ডাক দেয় না এই সমস্ত পুরুষ হইল দায়ুস আর বেহায়া বেলাল্লাহনা মহিলাগুলো হইল কি দায়ুস এ দায়ুস কি হইতো না জান্নাতে যাইতো না জান্নাত তো দূরের কথা জান্নাতের গ্রাণ হয়তো ন তো আল্লাহ শাহানু যাতে আমাদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করে পড়ি আমিন কষ্ট হয়নি হ্যাঁ কষ্ট অর্থ দিয়ে চলবনি হ্যাঁ তো এরপরে একটা কথা বলি আমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে 6 নম্বর 7 নম্বর হইল 7 নম্বর হইল তারপরে যে সমস্ত মহিলারা অন্যের জন্য হাজে অন্যের জন্য হাজে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে তিনি বলছেন আন মাইমুনাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم الرافلة في الزينة في غير أهلها كالظلمة يوم القيامة لا نور لها তো রাফেলা হলো যে মহিলা অন্যের জন্য হাজে নিজ প্রিয়তম হাজবেন্ডের জন্য সাইজব আগের সমাজটা ফরকিয়া কেন বাড়ছে মহিলারা স্বামীর জন্য হাজে না অন্য লাই আসব কেমনে হাজে যাইবে কুমিল্লা টাওয়ার ডাক্তারখানা আগে মানিক স্যারের ধরেন জসিমের বউ লিপস্টিক লাগায় স্বর্ণ 20 ভরি লাগায় হিতা টিতা করে কাটতে অসুখে কাঁপতাইতেছে জামাই আসে কিতা লাগতে কোথাসকা পারে কুত্তা আই মরলে বুঝবি রে আই মরলে বুঝবি সব মহিলারা একই কথা তারা মরলে বেলে বুঝি আসলে গো মরে না বাড়ির শাশি যেটি চাইয়ে ব্যক্তি তাজা আনা চাচা 30 বছর আগে মরে গেছে তারা আগে দমকায় কি আই মরলে বুঝবি রে কুত্তা কত তুই ডাক্তারখানা যাবে হাইজলে দে আরে আর একটা ব্যক্তিত্ব আছে না তুই আর হাজারটাই দেখলি
ওই ফ্রিজে খানা আছে, খাইও জিউতে লই হাই যাই, দোয়া করিও, বকদা দেউড়িও। আল্লাহ চিন্তা করি চাই কি সুন্দর ভাবে হাজছে। বাড়িতে হাজতে যদি কয় হাজব্যান্ডে, যদি তোমরা তো ক্লাস 10-এ ফয়েল গাছা প্রেম করে বিয়ে করছিলাম, ভালো লেগে তুমি জাতীয় অনুষ্ঠানে একটা ড্যান্স দিছে দে, চিনি ছাড়া দে লাড়া, সে সময় আমি তোমার প্রেমে পড়ছি ডার্লিং, আই লাভ ইউ, এখন বিশেষ সময় একটু ড্যান্স দাও। ও বুড়িকে কুত্তা, বুড়ো বয়সে ড্যান্স হচ্ছে কুত্তা বলে আজি তুই। এরকম সিটিং মহিলা আমাদের মানিক সাহেব নাই রে। এই বুড়িরা এই হুতের বুড়া মানুষের বিয়াত না আছে, হ্যাঁ নবীজি কেছে সৌন্দর্য কারে দেব? জামাইরে। কারে? আর জামাই লোকের সুন্দর ভাষা কথা কইবে, মিষ্টি ভাষা, বীর্যটা আসে ব্রেন থেকে। পুরুষের ব্রেন যাতে নির্যাতনের শিকার না হয়, সুন্দর নরম নরম কথা কইবে। হোমা জামাই লোক কথা কথা তিরি কুত্তার শোয়া 3 গা কামড় দিছে, 3 গা আর ওটা 4 ভাগের একবার কুত্তার কল্লা কামড়ে এই বুড়ির ধরে রেখেছে। বুড়িকে যাইব মুজাফফরগঞ্জ বাজার বিয়া লই গেছে, খসার ব্যাগ কাম লই আনে বেডিরে কয় এরে কিতা লাগবে, এতে উড়ান কুড়ার মানিক সাহেবের জসিমের বউ জিদ দিকে সাহায্য করছে, ডিগ্রি কলেজ পড়ে, জিদ দিকে সাহায্য আর বুড়িগার দিকে হিসা রাইফেলের মতো ধরে রেখেছে। বাজারতে জাহাজ বেলতে বেলতে কিতা লাগবে না লাগবে জিজ্ঞেসে নিলাম, তোর মারে ক হিসা লাগাই নুন নাই। বুড়িকে হামসা বাইরে দিকে সাহায্য, বুড়ো বয়স আর কিতা করবা। এরপরে উঠান করে ইতি দন দিকে আয় কর দুলা যে জাল লাগছে বুদার কিন্তু বাজানো আজ যে কি দিকেছে কতই বলি কটা প্রশ্ন করে চিন্তা করে। মাছ দিতে খাইছে বড্ডা টুইরা দিই, এনা গলা টুইরা দিই, তোর আন্টি তো ফিরিছি তোর মাছ আনি ভেন টানছি কই মাছ নাই, ওই বুড়ির দিকে রাইফেল তোলা দিলেছে হিসে। একটা কথা কোনো শুদ্ধ ভাবে সঠিক ভাবে কয় না সব মহিলা, কিছু কিছু মহিলা এরকম সিটিং মহিলা আমাদের মানিক সার নাই রে। আরে মাইকা বাচ্চা তারা আল্লাহ বাদ করছে কই বলে নাই নাই রে। এই কি মামলা এখানে শেষ? মুদারগঞ্জ বাজার তৈলে রাত 10টাতে আরো নির্যাতন। এবারে দরজাটা যখন তোমাতে দরজাটা খোলো না, ঠাস করে গুলি একটা ডাকাইতে নিসা যখন কি দেখছো বুড়িয়া না জানে পেয়ারা কত কষ্ট রোজি করি আনছে, ঠিক না? বুড়িয়া আসামের মতো রে নিতা এবারে ফিডের মধ্যে আত্মাক্কা নেন দি নিজের মাছা তার দি মাছের এনে গাড়ে, হ্যাঁ মাছিটা হাসা না কান্না হাসা কে খাইব? আলুড়ি কে ইচ্ছে সব খাইছিনি আলু করে হাসা মুলা আনছে যেন কয়েলের দোয়ান দিছে। এরকম সিটিং মহিলা আমাদের বহির্বিশ্বে নাই রে। মহিলাকে বেলা তোমরা চলে কো সিটিং চিনি তো করে আস্তে আস্তে কবাই তো করে আগে রেডি করে শেষ করি তো তোম করে করিও সাইন্স গুলোর দিক করি ওর কথা কয় না। একই ব্যক্তি মেহমানের জন্য দরজা খুলে কিভাবে, হ্যাঁ? আরে না, দেবরের জন্য পরপুরুষের জন্য আফসাই ভাইয়ের জন্য আগে শাড়িটা এইভাবে ধরি, দরজাটা খুলি, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, মাত্র 60 সেকেন্ডে বডি ল্যাঙ্গুয়েজটা অ্যাটিটিউডটা দেখছো তুই, ঠিক রে? তাইলে আজ চলবে ঠিক রে ভাইয়া কোনা ভাইয়া এখন মামা ফাটি শুরু হয়ে গেছে, মামা কম দাইয়া মামু এবারে, হ্যাঁ ঠিক না? এই 3-4 সেকেন্ড স্টাইলটা কেমন, গালে হাসে চোখে হাসে, চুলো লাড়া খাইছে, ইয়ান দিও লাড়া খাওয়াই দিছে, অন্যও দোল দিকেছে, হাসতেছে ঠোঁট হাসতেছে, ভাই কেমন আছো, গরিবের দরজা না হাতির পাড়া, কোন ভাবি আজকাল তো সময় পাই না তো, আর হাজবেন্ডের লোক ঠাস করে দু একটা খুলছে, আর দু একটা খুলতে খুলতে বডি অ্যাটিটিউড কত সুন্দর, সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর, ঠিক নেই? আর পুরুষেরাও
কিছু পুরুষ আছে মহিলাদের লগে সুন্দর কথা কয় না, যে এতে কাজের লোক। মহিলা করে নরম ভাষা ডাক দিবেন, ডার্লিং আসসালামু আলাইকুম, হাউ আর ইউ, আই এম ভেরি ফাইন। হেতে বাবির গেল লগে সুন্দর করে কথা কয়, এত সুন্দর করে শুদ্ধ ভাষায় দারুণ করে কথা বলে, হেতে গরম আলো যেন এতে কুত্তা কামড়াছি। এরকম সিটিং পুরুষ বর্তমানে আমার মাহফিলে নাই রে। খুশি হইলাম, তোকেটাও তোরা জোরে কইছ। আঙ্গর জসিমের বসু আইকের কাপড় দোয়ানো গেলে, একশো দোয়ানো গেলে সালাম দে, আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন, কত সুন্দর কথা, ভাবিরে সালাম দে, যেটা জায়েজ নাই। ভাবি লুক স্মার্ট, রমজানে এসেছে, আজকে আমার জীবন ধন্য। বর বসে নেবে, কত সুন্দর করে একটা ঢাকাইয়া ডায়লগ মারেছে, বর না কেন বসছে। ভাবি কত সুন্দর করে স্টাইলে বসে, ভাবি পবিত্র মাহে রমজানে যদি একটা আইসক্রিম খাওয়াইতে পারতাম দারুণ লাগতো। কোন ভাইয়া পবিত্র মাহে রমজানের পবিত্রতা নষ্ট করা যাবে না। কোন আপনাদের তো সবসময় পবিত্রতা থাকে না, তো আপনাদের 3, 5, 7, 9, 10 দিনের রেড চিকেন আছে না, খা ভাবি রে, এতে 50 টাকার আইসক্রিম খাবার, ভাবি এ খার, এত কত খুশি রেনি রেনি চাই আমরা সব আগে। কোনদিন হেতে মুজফ্ফরগঞ্জ বাজার তো 2 মিনিট লাগে, বাজার তো মানিক সারাইতে, হেতে নিজের ওয়াইফের লাই ফ্যান্টের পকেটে করে পলিথিন মোড়ায়, ডার্লিং আসসালামু আলাইকুম, আজকে একটা দারুণ তোমার জন্য আইসক্রিম এনেছি, খাও। কয়নি আগো এই গ্রামের বুড়িয়া সিটিং আসি হাই 70 টাকা দিয়ে বেইনা নাস্তা করে মুদারগঞ্জ, গরুর নালা দিয়ে বুড়ির ডাল দিয়ে খাও, ডাকাতি হেতে বুড়ির লাই কোনদিন হেতে করি এই সাইকে দুগা গরম পরোটা সুন্দর করি, ডার্লিং বুড়ো হইলে কিছু প্রেম কি আমাদের বুড়ো রে, আসসালামু আলাইকুম আজকে না এনেছি, কথা ঠিক না? এই কারণে সমাজ ধ্বংস, মহিলারা হাজে মানুষের লাই বাস আঙ্গুগুন সাইডের দিকে আবার ফরকিয়ার দিকে যায় গই। মহিলাগুলো যদি কই একটু সন্ড টন্ড বাড়িতে পড়ো না, যদি হাজবেন্ডে কয় একটু পড়ো, বোনের বিয়ার চাইবো 1 মাস আগে স্বর্ণ লইয়েছি 30 ভরি জমা, বিয়া বাইত ফরি মানুষের দেয়, বাইত ফরে না, কোনা তোলা থইছি, কিতাবের নাম তোলা, কিতাবের নাম এরকম তোলা কিতাব কোরআন ছাড়া আমাদের মুজাফফরগঞ্জ নাই রে। আসলে কিতাব ঠিক হইবে নি? এই যে মহিলারা ফরের জন্য হাসে, এই আম্মাজিরা কি করবে? জান্নাতে যেতে পারবে কিন্তু নামাজ কালমা ঠিক আছে, কিন্তু মুখ দোষ, জামাই লোকের সুন্দর কথা কয় না। ভাই সাহেব মাহিন ভাই, আমি চিন্তা করছি গাড়ি ঘুরানো হলে বডির আওয়াজ বাড়ি যায়, আর মহিলা ঘুরানো হলে এখানে মুখের আওয়াজ বাড়ি যায়। কোথার কারণে দুঃখে আছে, টেলিভিশনে ভাবে দিয়ে গেলে দরকার নাই, এটা তো নেটে ওয়াজিলি যাইবো, আসি এর না শুভেচ্ছা বেটা তো ভাই, কারণ নৌকা ভাই আল্লাহ নি হুজুর আনছো, আরো ফাঁসে বইছে, 2টা অতিথি আর লগে বইলো, আর কিতাব নেয় না, কত দুঃখ লাগে। গরিবে না নিতে ইতো না, ঠিক নেই, তারা মনে গরিব আর মতো কেন, আল্লাহ দেখ আতর নিচের গেল সে থাকবে, কসা যাতে কিতাব নেয়, তারা দোনোকা কইসিনি, ইগে তো জোয়ান আছে, ইগে নাম কিতে আয় তো কইতে ইতেন না, হ্যাঁ নাম আসেনি বলেন, হ্যাঁ কি ও তাহলে গরিব আর মতো বলছে, বলছে না গরিবেরা নেই মরিচ্ছে, ধনী ডিটে সাইজ কর সালমান শাহ নিয়ে বলছে, আচ্ছা তা চিন্তা করো মাতিচ্ছা আর আয় আসত্তি তো আজ চলবো নি, ধীরে ধীরে ফিকে দিয়ে কি আর বলাও মাঙ্গা, আমার হাড়ও ব্যথা করে লাগে, চলবো কেন সময় বেটা, কক্সবাজার তো আইতে তো লাগে 12-13 ঘন্টা, তাই বাসার যেতে আর মাত্র 10-12 মিনিট লাগবে, তো তাইলে তো করে সময় বেশি দিলে অসুবিধা কি? আমিন ক আচ্ছা। এরপরে অশ্লীল ভাষী, বুঝছেন, অশ্লীল ভাষায় রে মুখটা সামলাইতে পারি না রে, এটা চেষ্টা করতে হবে, নয় একজন এক মামলা আটকে দিছি, মুখের সামলাইতে হবে। অনেক বুড়িগের তো কাঁচা কাঁচা বোন কয়, পোলানের দোনোকা গালি গালাজ দেয়, বুড়িকে ডাক দেয়, বুড়িকেও বোন কইছি
তো বললাম সেটা আমার তো মনে করছে কয়তো করে বুঝাই গেল কিছু কইলাম না আর কি, কথা তো টেলিভিশনে যায়নি তো আর অন্য রং হয়ে যাবে বুঝলাম, কইলাম না বললাম দোনো পা মুইয়া দা বুড়িগাও কই বুড়িগাও একটা কই টাগরে ডাক দিছে এ তোরা বল কাজকার দেড় বিঘের ওলালা তো দেশ আছে আর কি বললাম কোন সেটা আমার তো মনে করছে কোন আয়তো করে বুঝাই গেল গেছে এরকম বুঝাই পারলে কন্যা জায়গা বর্তমানে আমার মাহফিলে নাই রে। আল্লাহ আমরা যাতে বর্ণ না বলি, তুমি আমাদেরকে তৌফিক দাও। তুমি জান্নাতের টিকিট চিনাই নিও না আমাদের থেকে। উগ্র মেজাজি, আবু দাউদ শরীফের 4168 নম্বর আদেশ, মেজাজ নরম। মুসলমান কি নরম তবিয়ত। মাগো কথার লগে মুদাফরগঞ্জের বাজার ওষুধ ল কি রে ওষুধ কিতা বুঝি না। আগে অস্ত্রটা কইতো মাল্লা কর মালা নাই অন কইলে মাই কইলে তো ভাই ওষুধ কয়টা ওটাতে কোপ দিলে তো ওষুধ লাগবে। আল্লাহ অস্ত্রটা কয় অন কিতা ওষুধ ওষুধ আন। খবরদার মেজাজ গরম করম যায় তোর মেজাজ ঠান্ডা। মেজাজ গরমকারী জান্নাতের টিকিট পাওয়া যাবে তো মেজাজ ঠান্ডা হইব নি তো গো হইব হইব বিয়ে করে মেজাজ ঠান্ডা হইব। আমার মেজাজে বহুত কড়া ছিল, তারের মতো সোজ হয়ে গেছে। ইয়ের মতো তারের মতো তুইও সোজ হইবি। গরম হচ্ছে গরম হচ্ছে। আল্লাহ আমার যুবকদেরকে তুমি কবুল করো। ওরা বুঝবি রে বুঝবি, বুড়ো হইলে বুঝবি। খবরদার মেজাজ যারা স্লো করতে পারে তারা সফল। তারা কি ধৈর্য ধরবি ইনশাআল্লাহ আল্লাহ তোদেরকে জান্নাতের জন্য কবুল করবে কোন আমিন। প্রতারণাকারী শাসক সহিহ বুখারী 6618 নম্বর হাদিস। খবরদার সিটারি করা যাবে না। তারপরে সিটারি হলো রাষ্ট্রবিজ্ঞানের ভাষা এ প্রিন্স শুড ফক্স এন্ড লায়ন, এটা ম্যাকিয়াভেলির থিওরি। খবরদার এমনটি করা যাবে না। 10 11 অন্যের মাল আত্মসাৎকারী, যদিও ফিফল গাছে ছোট ডাল হয় অন্যের মাল খাইয়েন না, চেষ্টা করবেন হালাল ভাবে চলা। খোঁটা দানকারী, উপকার করিয়ে খোঁটা দিয়ে দেয়নি আল্লাহ তুমি আমাদেরকে সেভ করো পড়ি আমিন। মদ পানকারী আসেনি, মদ খাই না খাচ্ছে খাচ্ছে লাইফ মারা। মদ খাওয়া মানে লাইফ মারা। যুবক তোমরা না আমার চোখের পুতুলি, খাইও না, কিডনিটা ড্যামেজ হয়ে যাবে, যৌবনত্ব শেষ হয়ে যাবে, সমাজ শেষ। নিজের সন্তানের পর্যন্ত কোবায় যারা মদদি। বর্ডারে কি মারা মারে, যে ফ্যামিলিতে মাদকাসক্ত লোক তাদের পরিবারটা বরবাদ হইলে তো শখে শখে খাই শিখাই দিয়েছে তোরে। বিড়িও খাচ্ছা, সিগারেট খাচ্ছা, খবরদার খাচ্ছা। এই যে সাইরেনার লজেস খাইলেও তো চামড়াটা হালা দিলে হিমকা দরাদরি করে লজেস চামড়াটা লই যায়। কুত্তাও খায়, এই বিড়ির হুন তো কুত্তাও খায় না। দেখবি কুত্তা এটার কাছে যায় না কি আড়া কুত্তাটা খাই না। আর বেড়ি খাই না বেড়া করে বেড়ি রেখে জাগাতে এটাই বুঝি না। মাগো আয় যদি বেড়ি হইতাম আর আজ জামাই যদি বেড়ি খেত মাগো মাগো ভিডানো আয় কেন থাকতাম। আর আজ যে মন নরম বিয়ে দিল আয় থাকতাম কখনো আয় ডাং ডাং করন সব ভালো লাগে না। তো তোকে মহিলাকে মিত্র কিছু আছে ডাং ডাং করি নেত্রী কিন্তু বেড়ানি তুই যাইস এমনি এমনি ঘুরাইস নেপাল সিঙ্গাপুর সৌদি আরব রবিজিৎ দেশ। তুই তো ইতিরি বিয়ে করি আনি এই জন্য বৈচ্ছেদ গড়িয়ে না 30 বছর তোর বিবেক কুত্তা মতো। তুই বছরে বছরে জমি করস তুই বুড়িয়া আর তুই অজ যাস ওমরাত যাস বুড়িরে ফাউদারি কস আরে মাফ করে দিও আরে মাফ করে দিও বুড়ি করে শিখে দিই আপনি কবেন না করতেন না কি মাপ সিটিং বুড়ি করে মাফ করি না বলে তুই জিয়ানো দেবে আর ইয়ে হলো বুড়ি গানা করতে আছে বুড়ি হলো আনে রে বাতি যে তোরা যে কক্সবাজার যাস বগুনের গদুন্যাসা কক্সবাজার কথাটা কোয়েশ্চেন তো ভালো কথা কিতে নিতে বগুড়ে যে ডকের বউ এটি কক্সবাজার নিলে কক্সবাজারের ইজ্জত সজাইবে। এরো নারী জাতির অবহেলা করিচ্ছা এখন বহুত ভাগ্যের মানুষ এডিনের ভাগ্যে তুই বাদ খাসে একটু ব্যান্ডেক কইলে কিছে হেতির হলা রুল নম্বর 1 বলা মাইয়া বালা এটির কারণে তোর ধন সম্পদ বাড়ি যায় বুঝতি তারা অবহেলা করিস না ইনশাআল্লাহ তাআলা ডক সবগুলো আল্লাহ সাইজ করে বানাইছে। তো ইনশাআল্লাহ
তাহলে মা বোনের একটু টোর করাই, তাদের ব্রেনটা ফ্রেশ থাকবে। অনেক আম্মাজিরা, অনেক অল কোয়ালিফাইড মা বোনেরা ইউনিভার্সিটি পড়েন না আমার প্রিয় বোনেরা, ওনারা যথোপযুক্ত জুটি না হওয়ার কারণে মানসিক রোগী হয়ে গেছে, নিউরোলো সায়েন্স ডিজিজ তাদের হয়ে গেছে। তাদেরকে একটু ভ্রমণ করাইবেন, একটু ফর্দার সহিত তাদেরকে এনজয় যাতে তারা করতে পারে। কারণ তারা তো মানুষ, কত করলে করো থা। তুই চিন্তা করছ তুই মুদারগঞ্জ বাজার নয়াইলে বিয়েল্লা, তুই তো আগলে যাবি, ঠিক নেই? তুই ইচ্ছা তো তোর বোডাও ইতিরও বোরকা লাগাই আস্তে আস্তে কুদুর আনবেন বলে তোমার পরোটা কোনকে খাইবার দিয়াও আইলো দিয়ে বাজ্যে খাইও কুদুর ঘুরাইবেন। মানুষটা ফ্রেশ থাকবে, রোগ মুক্তি থাকবে, মানুষটা মানসিক ভাবে ফ্রেশ থাকবে, আবাদত বন্দিগি হবে, বাচ্চা কাচ্চা গুলো ভালো হবে। পড়ি আমরা আমিন। আচ্ছা, তাহলে মদ পান কি করবেন নি? হ্যাঁ, আমরা সারা বান তাহুরা কোথায় করব? জান্নাতে। কোথায়? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। অন্যের অন্য পিতার সঙ্গে সম্বন্ধকারী, সহিহ আল বুখারী 6269 নম্বর হাদিস। নিজের আব্বাকে আব্বা বলে ডাকবেন, অন্য কাউকে আব্বা ডাকবেন না। ডাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার জান্নাতের টিকিট আটকানো হবে। 16 অহংকারী, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবি মিসকালু যাররাতিন মিন কিবির, যাদের অন্তরে এক যাররা পরিমাণ অহংকার, তারা জান্নাতে যাবে না। ঠিক আছে নি? এই অহংকার দেখাইয়েন না, মিলিমিশি চলবে। 17 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি ব্যক্তি, সহিহ আল বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের নাফরমানি করবেন না। হুজুর আমাদের জন্য রহমত, হুজুরকে পাইয়ে আমরা খুশি, আমরা অনেক খুশি। হ্যাঁ, আসলে একটা দোয়া, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আমরা নবীজিকে পাইয়া খুশি, পড়ি আমিন। 18 নম্বর, দুনিয়ার উদ্দেশ্যে এলেম অর্জনকারী ব্যক্তি। এলেম অর্জন করবেন আখিরাতের জন্য, ইঞ্জিনিয়ার হন, মানুষের কল্যাণ করবেন, অসুবিধা নেই। পয়সা লইবেন, এটা গুনাহ হবে না, তবে নিরেট যাতে দুনিয়া আপনার শুধু না হোক, মানুষের কল্যাণ। ডাক্তারি ভিজিট লইবেন, কোনো অসুবিধা নেই, লন, মানুষের যাতে কল্যাণ হয়। মনে করছেন না কল্যাণের কি দরকার, আমার ভিজিট ফেলে হবে। ভিজিটও লইবেন, কল্যাণের চিন্তাও করবেন, দুইটা সওয়াব হবে আমাদের ইনশাআল্লাহ। পড়ি আমরা আমিন। তারপরে 20 কালো কলব ব্যবহারকারী, জান্নাতের গ্রাণও পাবে না। নাসাই শরীফের 4988 নম্বর হাদিস। আঙ্গ মানিক সারে, তারপরে এই মুজাফফরগঞ্জ আসেনি অনেক বুড়িয়া, হেতে কালা সুলো কলব, দাঁড়িয়েতে কলব, জানেতে 18 বছর গিয়া তরুণ। নবীজি কয় এই লোক জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রাণও পাবে না। একটু মেহেন্দি পরিয়ে, মেহেন্দি লাগাইয়ে। আমি মেহেন্দি লাগাইছি, আমিও বুড়ো হয়ে গেছি, আমার সামনে খায় বুড়ো বুড়ো হয়ে গেছি, বুঝছেন নি? কেন বুড়ো হয়ে গেলাম না, যখন সেদিন প্রাইমারি স্কুলে পড়লাম রে, মেজাজটা 10টা আর খারাপ হয়ে যায় রে। আল্লাহরে কইছে আল্লাহ যেন বুড়ো যেন হয়ে গেছে, মারিয়ে আল্লাহ জান্নাতে যাই গিয়া একেবারে। মরণ ছাড়া কোনো জান্নাতে যাওয়া যাইতো, আগে মরণ লাগবে। তোরা তো কেউ মরতে রাজি ন, বুড়িয়া কমায়। আল্লাহ দোয়া করি, অসুখ অসুখ বার্ধক্যটাই একটা অসুখ, এই অসুখের কোনো ট্রিটমেন্ট নাই। এই ট্রিটমেন্ট হলো কি? মৃত্যু। আর মা আজ্জা বহুত আপনি হয়েছে, সব ঠিক আছে, আপনি হয়েছে, এখন মা বেহাটে কিচ্ছু নেই, যত জায়গার দুঃখ হয়েছে এই এদের রোগে আক্রমণ করে, মরণ লাগবে গো মা, জিগির করে কষ্টের পাক্ত গো মা, আইলে দেখতাম না মা গো। আল্লাহ প্রত্যেকের মাকে আব্বাকে সুখে রাখো আল্লাহ। আর আজকে আমার যে শিক্ষককে চাইলাম আমার গ্রামে, উনি আমার বীজগণিত করেছে, ওনার ঘরে আমি লজিং ছিলাম, হাতগুলোর জন্য বাঁকা হয়ে গেছে। কত ভালো মানুষ ছিল, লোক মানুষ। আহারে আফসারের মরম জানি কেমনে হয় রে, কত কষ্ট জানি ভাই। আল্লাহ আমার শ্রোতারা যারা এসেছে, যারা চলে গেছে, তাদেরকে ইমানের সহিত তুমি মৃত্যু দিও, কষ্ট দিও না আল্লাহ। যে সমস্ত বুড়া মানুষটি আয়সে মহব্বত করি, তাগরে জিকির আজকার করায় মারিও, তাগরে কষ্ট দিও না আল্লাহ। পড়ি আমরা আমিন। ইও আমার
এমনি আগে বয়সে উনি নাম কি আছিল ওনার? হ্যাঁ, না না না, এই যে আগে হাবিব ভাই, ভাই কই গেছে গা? ও ভাই একটা প্রশ্ন দিচ্ছে আপনার নিকট। আমার প্রশ্ন, যদি কোনো ব্যক্তি স্ত্রী ইন্তেকাল করে তবে পুনরায় বিয়ে করতে হলে তার পরিবারের সম্মতির প্রয়োজন আছে কিনা? পরিবার কি? পরিবারের করতে হলে উনি পরিবারের কাছে না অনুমতি নেওয়া তো কুফরি। এটা রাষ্ট্রে যে আইনটা করে দিয়েছে, আপনার ওয়াইফের কাছে অনুমতি নেওয়া কোনো দরকার নাই। এটা আমি আমার প্রিয় ভাইরা এমপি মন্ত্রী হইলে আমি তাদেরকে বলে দিব সংসদে যাতে বিল এটা উত্থাপন করে যাতে ডিলিট করে। আমিন কর। আর তোমরা যদি এমপি মন্ত্রী হও, নবীর সুন্নতটা সেখানে এ করবে। বুড়িগার বউ মরে গেছে, বুড়িগা বিয়ে করবো, কারা জিজ্ঞাসা? পরিবারের প্রধান হলে বুড়িগা জিজ্ঞাসা কারে? পুতেরে জিজ্ঞাসা, বোরে জিজ্ঞাসা, মাইয়ের থবে না। সোজা কাইলা বেচা শুরু করবি, মুদাপুর কিন্তু যাই বেলে বেশি এলাম সব। তুই সব করি যা থা, কথা কয় না, তুই সব করি যা থা। এটি হলো মাইয়ের আইব। ওদের কিন্তু বাজার দোয়ান একখানে 2 কোটি টিয়া মেলা বেশি এলা বাইর মতো করি ক বেশি এলা। তুই ফেরালাইছিস তোর হসাইব কে? নিচের অবাঞ্ছিত ফসলগুলি সাফ করবো কে? তাইলে বিয়া, তাইলে বুড়িগা বিয়া করিব, বুড়িগা বিয়া বুড়িগা বিয়া মনে ইচ্ছা মামলা আছে এলো এল্লা ফস্তিকা ধরাই দিছে। হ্যাঁ আই তো বুঝি তোকে সিটিং বাজে এটা বালা বেডার কাছে প্রশ্ন এটা ধরাই দিছে। এত তামা করি গেলেন এই থন মেয়া নোটারি পাবলিক টাবলিক এটা আকসার অনেক সময় সমস্যা। জিয়ান তুমি মুসলমানের জিয়ানো ভিক্ষা করো, মনে মুসলমান এগুলো সামলাইতে পারি না, আবার কত চলিয়েছি কতগুণের ইচ্ছা। যদি কই তো তোর এই ইউনিয়ন চেয়ারম্যানের নম্বর দিয়ে দেয় হাতে দৌড়, উনি যে এলাকা সেই এলাকা বলতে হবে। নোটারি পাবলিক এরিয়া এনে হলে গেলে চলে আসাবে তো ভানা চাই। আমিন ক রিয়াকারী 21 জাহান নামে চলে যাব, জান্নাতে যাইতে হইতো না। ওয়ারিসকে বঞ্চিতকারী জান্নাতে যাইবে না। আগাজি সাহেব হোলাগো নামে সব মুদারগঞ্জ বাজারের জায়গা দিয়ে লেছি দোয়ান, ঠিক নেই? মাইয়াগর ওই মানিক সাহেব দোয় উত্তর হাত্র যাতে টোকাই নয় খালের ভিত্তি জায়গা। কেমনে বুড়িগে তুই আঘাতার খাড়া কদ্দুস জায়গায় বুড়িগে খাড়া জোরের নোয়াজ আল্লাহু আকবার, ঠিক না? তুই সিটি আখোল বাদ দিকে দিয়া তুই সিটি কে সিটি বুড়িগা কে? আল্লাহ জায়গা জমি ভাগ করে দিছে 12 অ্যাকাউন্টে টাকা পয়সা ভাগ হইব। 8টা অ্যাকাউন্ট মহিলাদের, জবিল পুরুষ 12 জন, 8 জন মহিলা 7 জন পুরুষ। সুবহানাল্লাহ। এই ওয়ারিসকে এই মাহরুমকারী ব্যক্তি লা ইয়াদখুলুল জান্নাত, জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ তুমি আমাদেরকে এমন করিও না। যারা করছেন এখন সবরাই নেন, তা করে সম্পদ দিয়ে দেন। ফুতের কনিরায় বলে দিয়ে লেছি, হাতে দায় বিয়া করছে, ইয়াল্লাই তোর নামে ব্যাজ্ঞান দিয়ে লেছি, আব্বা আর ভুলে গেছে তুই জায়গা জমি দিতে। হাতে দায় বিয়া করছে, বউ সহায় যাচ্ছে, কিন্তু অসুবিধা কি হয়েছে? বালেক রমণী বালে গিয়া বিয়ে করে গেলেছে। আপনার দিকে আর কত চাইবো? আপনার কবার কয় আব্বা আন্না কিন্তু গুণ হইব, আন্না বোঝেন না? হলাম সিগন্যাল আন্না করাইলেন না কা? এরকম সিটিং বুড়িয়া ভাবতে হয় না আমার মাহফিলে নাই রে। ওই কারে কইতাম মনের দুঃখ দুঃখ রে আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। বুড়িকে কি হনে না হলা গানিকে কিনলে সালা ওলা সাজ্ঞাই এলেছে, তাইলে হলা তাড়াতাড়ি করে বিয়ে করানোর দরকার। আতুরা আল্লাহ বাংলাদেশের সকল বুড়িগারা যেন তাদের ছেলে মেয়েকে এই শীতে বিবাহ করাইয়া দেয়। আমিন আমিনের বিকা পারস তোরে কোবাই সুবহানাল্লাহ তুই তো বার করতে পারি না, কিস্তি তেল লাইনি তুই সুবহানাল্লাহ খোলস তুই আমিন
শাহাবুরের কানা আমিন দৌলতপুরের রুল আমিন মানুষ সিটিং কোথাকা কাম করছি কাম কর তাহলে বিয়ে কবুল হবে ইনশাআল্লাহ আমিন কর তাল গাছ লাগা তাহলে বিয়ে সাইরেন কবুল হবে ইনশাআল্লাহ মুক্ত জলাশয়ে নদ নদী খাল বিলে মাছসা আদে মাছসা এই বাজার কমিটির উদ্যোগে তো ইয়েন খালো সারিয়া মাছা লালি না আরো খাইবে 500 টাকা কেজি ভাড়া 74,000 বর্গ কিলোমিটার আমাদের নদ নদী খাল বিল অর্ধেক বাংলাদেশ এবারের বর্ষাতে যদি পৃথিবী ঠিক থাকে 1 কেজি করে মাছের পোনা হালাইছে 8-10 জন মিলিছে আরে ফোন দিছে লাকশন তো নাই তো লগে হালাইবি নি হ্যাঁ আতুডা ইনশাআল্লাহ আমরা এবারে বর্ষায় 1 কেজি করে মৎস্য পোনা নিজের পুকুরে অবমুক্ত করব কোনায় কোনারে কইছ তো নিজের হুত কইছ কিনলে নিজের হুত কইছ কিনলে রে খালে আর বেয়াল জাল যারা ধরবে উপজেলা নির্বাহী অফিসারের ফোন দিবি যাতে বেয়াল জাল দিয়ে ছোট পোনা গুলা না ধরে ঠিক কি না পোনা ধরবো না পোনা ধরবো না রে আল্লাহর নেয়ামত মৎস্য পোনা রে পোনা ধরবো না পোনা ধরবো না রে ঠিক কি না খাদ্য সংকট বিশ্বে দেখা যাচ্ছে এই তাল গাছ লাগান নারকেল গাছ লাগান ফেফে গাছ লাগান এই অজ্ঞামুড়া কদু গাছ করে একটা কদু ধরো আলহামদুলিল্লাহ 10টা মুরগি ফালেন না জনে 10 করে ডিম উৎপাদন করলে কত কোটি ডিম 18 কোটি মানুষ জন প্রতি অজ্ঞামুরগা ফাইলে ডিম উৎপাদন হয় কেউ হালে না সব মোদেরগঞ্জ বাজার তো কিনি কিনি ক্যাশ 2-3 ক্যাশ করে ভাবি সাহেবা ভাইয়া 3 ক্যাশ কিনেছি তো কত নিছে 12 টাকা নেপাল এক একটা ডিম 140 টাকা কি বিপদ তোকে সামনে কইতি হইতি না তোরা এখন থেকে খাদ্য উৎপাদন কর করবে না ইনশাআল্লাহ করবে না মুরগা হালিন না নাই আর অজ্ঞা ছাগল হালবি সাগি দিনে দিনে দাও তো অজ্ঞা সাগি লই আনবি গাবি অজ্ঞা হালবি 1 কাপ করে দুধ খাবি তাহলে 8 দিন হয় হইতো না বোতরে আই লাভ ইউ কইবে সাগের দুধ দি যদি 2.5 টাকা গাছ 2.5 টাকা যৌবনত্ব বাড়বো আগের যুগে বুড়িগারা বিয়া সাইরান কিনলে করছে দেশি ডিমা খাইতো আঁশ খাইতো তাল খাইতো তালের মধ্যে সিগন্যাল আছে ওরা আলহামদুলিল্লাহ কয় না কাতুডা প্রত্যেকে একটা করে তাল গাছ লাগানো সরকারের তো কইছে এটা লাগাইতো ঠাডা নিয়ন্ত্রণের লাগে মূলত এই গাছটাতে অনেক নিয়ামত আছে আমিন কও আর কতর বাদাম ক্ষেত করিস আগের দিয়ে বুড়িগারা তিসি ক্ষেত করতো তিসি সায়েন্স লেখে তিসি খাইলে তিসি যে লাসা লাসায় তোর আড্ডি খয়া হবে না এই যে তোরা নওয়াজের টিয়ার উৎসাহ ইংলিশ টয়লেটে আগ দি বইয়েছেন না আয় হায় রে কোন কে রে বানালো ইংরেজি টয়লেট দি আয় হায় হইস্তু গেলে কোনের গু কোনা যা আর গু হরে কোনা নাকে মুখে হানি আই সক্কা আগে আল্লাহ বিচার করে তো এটা মাজুরের না এটা মাজুরের আগা খোলা না আইম জেনারেল হাসপাতাল আগে এসি এই 7:30 বাজে মরি গেছি আই এটা পাস করিয়ে হানি আর কোষ হরে না হেন্দি দিল পরিষ্কার না কোনো বুঝে কুত্তা টুত্তা বরি গোসল বড় যে করিস তোর বিবেক তোকে বিবেক কুত্তা মতো আগের মহিলারা যে গড়ি দিয়ে হইস তুই এটাই বালা সুন্দর মতো গড়ি ফিকা ভাষা ঠিক ভাবে এই দিলা নবীর সুন্নত গুলা আগের মুরব্বীরা ঠিক লিখতো তোকে ইংলিশ টয়লেট থেকে বানা যায় আমি ফোন করতেছি আল্লাহ তোর ইংরেজি টয়লেটের উপরে গজব আয় আসত্তি খাদ্য উৎপাদন করবি নি আসছে হুতি হুতি আই আফসারির কথা তোরা মনে রাখবি তুমি কইছিল রে একটা বক্তা মাগো তার কি মাথা রে মাগো তে কি রে দেখে রাডার মেশিনে অল্প সময় তোরা দুর্ভিক্ষে পড়ে যাচ্ছিস তাম পৃথিবীতে খাদ্য আমদানি রপ্তানি বন্ধ পৃথিবীর যেখান থেকে খাদ্য উৎপাদন হয় সেখানে যুদ্ধ চলতে আছে কোথায় ইউক্রেন জীবন লই আছে তারা বেগুন দায়িত্বে আছে তামা করেই লিছে মারি চলছে যুদ্ধ তোরা খাদ্য উৎপাদন কর এই বাংলাদেশের মাটিটা স্বর্ণের চেয়ে দামি আলহামদুলিল্লাহ কও আমার দাদু ভাইয়া আছে একজন আমি তাকে ভালোবাসি আই লাভ হিম দাদু ভাইয়ের নামটা কি কেউ বলতে পারবি নি কইতে পারবি নি রে আমার দাদুমণির নাম জনাব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
মহান আল্লাহ তার আমলের যথোপযুক্ত প্রতিদান দ্বিগুণ করি শ্মশান খোলায় দিয়ে দেখ। আমিন কর। দোয়া তো করতে এবার উনি বালা করলে ইসলামের দৃষ্টিতে বালা হইব, ইমান ছাড়া গেলে চেঁচা খাইব। আমি তার ভক্ত হিসেবে দোয়া আমার তার কাছে প্রাপ্য আমি দিয়ে দিছি দোয়া, ঠিক কিনা? দেখ 100 বছর আগের গান কত সুন্দর করে সে লিখছে, কইতার নেই। রেডি? গাইবেনি? হ্যাঁ। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে, আমার মন ভুলায় রে। ওরে কার পানে মন ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। এদিকে আর নাই, এত সোনা বন্ধুর গান হলে ঠিকই উড়া লাগতো। কি লাইছো তো আজো ভাই, এটা শিক্ষাটা আমি বলছি তো, তুই 1 মিনিট ধৈর্য ধর। রেডি? ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে। ও যে কে রে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে, আমার মন ভুলায় রে। ও কোন বাকে কি ধন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে। তুমি আমাকে কিসের ধন দেখাইবা, কিসের স্বর্ণের খনি, কিসের ডলার দেখাইবা? আমার কোনো দায় নাই। আমার এই বাংলা জান্নাতের টুকরা, জান্নাতুল বেলাত, এখানে সব সম্পদ আছে। কবি সেটাই বলছে। কোনো দায় ঠেকাইবে কি? কোনো দায় নাই। এখানে ঘরের খাই, ঘরের থাকি, সবকিছু এই জমিনে আছে, বাংলার জমিনে। দেখছেন গান কিসের কথা বলে? এই হচ্ছে গান। মাগো কি গান গান বাহারে গেছে গো। টিভি দে আর বেতার বাতের বেড়া মারে, টিভি দে প্রেমের মেন সুইচ বন্ধ করি, টিপা দে আমার টিপা দে, ঠিক না? আর জিন্দিগি গেছে তার টিভিতে। মাটির গেছে লাউ দিচ্ছে, লাউ কে চলাই ওলাই লই গেছে গা। লাউর পিছে দি কোন ওলান বেলে আর হেল লাগছে, বেবি ওলা বেলে খাই বেলে কিতা করি এলেছে, হাডি যায় চলাই যা, কারবো কে লই যায়, হের বেলে কলজা হাডি যায়। কথা কও। এই হচ্ছে সংস্কৃতি, এই হচ্ছে গান। এই গান হচ্ছে মাটি মানুষের, দেশ মাতৃকার, হিউম্যানিটির গান। কবি, আমাদের সম্মানিত কবি বেঁচে থাকবেন তার সংস্কৃতির মাধ্যমে, ঠিক কিনা? ও কোন বাকে কি ধন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে, কোথায় গিয়ে শেষ মিলে যে, কোথায় গিয়ে শেষ মিলে যে, ভেবে না কুলায় রে, আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। আর ফিকাবে কো অ্যাকশন লেখো। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে। আল্লাহু আকবার। আজকে মাহফিলে ওয়াদা দে, এই 20 টাকা করে ফেফেস সারা আমি 20 গেল লাগাইছি, মনে মনে দিচ্ছি। আতুটা সিটি প্রত্যেকে 10টা করে ফেফেস সারা লাগাইও। বাংলাদেশকে মহব্বত করিয়া, বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কথা কো, বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লাত
খাদ্য সংকট দূরীকরণে, পুষ্টি সাধনে, নিরাপদ আমিষের জন্য প্রত্যেকে আজকে ওয়াদা করলাম একটা একটা গাভী ফালবো। অজ্ঞ গাভী ফাল, দুধ খা, ব্রেনটা ঠিক থাকবো। সোনামণিরা সুন্দর আসত্তি ডাকেল হাসগুন গেছে গা অনেক কামেলের ছাত্ররা বলেছে, ঠিক নেই? চলবে নি? চলবে? তোরা চলে গেলে আমরা টেলিভিশনের সৌজন্যে বলবো। কারণ কি, আমাদের এই টেলিভিশনের আজকে রাতের ভিতরে কয়েক কোটি লোকে আমাদের অনুষ্ঠান দেখবে ইনশাআল্লাহ। আমিন ক। যুবকদের এই মাহফিল সাকসেস। আমিন ক। তোরা মনে করস তোরা হনসিল, এই মাহফিল কিয়ামত পর্যন্ত থাকবে অনলাইনে। আমরা তাদের জন্য প্রেজেন্ট করতেছি, মাটি মানুষের জন্য, সকল ধর্মগ্রন্থের কলিজার ভাইদের জন্য, যাতে আলোচনাটা একটা জাতীয় উন্নয়নের মেঘনা কাঠ হয় ইনশাআল্লাহ। আমিন কো। কয় নম্বর গেছিলি মনে আসেনি? হ্যাঁ 22 গেছে কই? আবার হন 23 বয়োবৃদ্ধ জিনাকারী, অনেক বুড়িগারা জিনা তো ফিরিয়ে না জীবনে একবার ইবলিসে হামতে কয় এটাই শেষ, থাক আর করতাম না, এবার করিয়ালা। তার জীবনে তওবা নসিব হয় না। আল্লাহ তোমার আশ্রয় চায়। নবীজির একটা হাদিস আছে যে হারামজাদা এতে জিনা করে, মাগো ওইটা শোনার পর আমি অবাক হয়ে গেছি। বুঝছি আল্লাহ এদিনে চাই নিও না আফসারি রে, খবরদার মাবুদ তুমি আবার হালাল ভাবে রাখিও। কারণ যে ফোলাটা জেনা করবো মনে করবেন এতে হারামজাদা, যে আতুরে আল্লাহ আপনি আমাদের দ্বারা জেনা করাইয়েন না। এই বুড়িয়া জেনাকারীরা এই জান্নাতের গ্রান পাইতো না, জান্নাতে যাইতো। 23 তা এ মিথ্যাবাদী নেতা। 24 দাম্ভিক গরিব। আল আ ওয়াল আয়েলুল মাজহুব, অনেক গরিব অহংকার করে। আমরা ফান খাইলেও জবদা দিয়ে খাই, ইন্টার ডিস্ট্রিক্ট লাগে।